কেন্দ্রীয় ব্যাংকের পুনঃতফসিল সুযোগ কাজে লাগিয়ে খেলাপি ঋণের তালিকা থেকে নিজেদের নাম কাটিয়েছেন অনেকেই। এতে গেল বছরের শেষ ৩ মাসে ব্যাংক খাতে খেলাপি কমেছে ৮৭,০০০ কোটি টাকার উপরে। ব্যাংকাররা বলছেন, এর ফলে অনেক ব্যবসায়ী নতুন করে ব্যবসার সুযোগ পাচ্ছেন। অন্তর্বর্তী সরকার দায়িত্ব নিয়ে খেলাপি ঋণের প্রকৃত তথ্য তুলে আনার উদ্যোগ নেয়। এতে গেল বছরের সেপ্টেম্বরে এই ধরনের ঋণ বেড়ে হয় প্রায় ৬.৫ লাখ কোটি টাকা। আগের সরকারের মতোই তখন অন্তর্বর্তী সরকার ২% ডাউন পেমেন্ট দিয়ে খেলাপি ঋণ পুনঃতফসিলের সুযোগ দেয়। ব্যাংকাররা বলছেন, এই সুবিধা কাজে লাগিয়ে নির্বাচনের আগে গেল বছরের অক্টোবর-ডিসেম্বর সময়ে খেলাপি ঋণ কমেছে ৮৭,০০০ কোটি টাকারও বেশি। সারা দেশে খেলাপি গ্রাহকদের সাথে আমরা মিটিং করেছি, আর বেশ ভালো রকমের উল্লেখযোগ্য পরিমাণ একটা খেলাপি ঋণ আমরা আদায় করতে সক্ষম হয়েছে। আসলে এই নীতি সহায়তা সুবিধাটা পেয়েছে যারা দীর্ঘদিন যাবৎ যাদের ব্যবসাগুলো বন্ধ ছিল এবং ঋণের সাইজ যেগুলো বড় সেগুলো তারা এই ধরনের গ্রাহক এইগুলো পেয়েছে। বাংলাদেশ ব্যাংক বলছে, পুনঃতফসিলের সুযোগের ফলে খেলাপি আদায় বাড়ায় ব্যাংকগুলোর তারল্য সংকট কাটতে শুরু করেছে। বিশেষ ঋণ সহায়তা, নীতি সহায়তা যেটা প্রদান করা হয়েছে, সেখানে ডাউন পেমেন্টের মাত্রা প্রচলিত হারের তুলনায় কম রাখা হয়েছে 2% করে। এই 2% হারে যে পরিমাণ টাকা আদায় হয়েছে সেটা কিন্তু ব্যাংকগুলোকে অনেকটা লিকুইড করেছে। এখনও দেশে খেলাপি ঋণ ঝুঁকিপূর্ণ উল্লেখ করে বিশ্লেষকরা বলছেন, ইচ্ছাকৃত খেলাপিদের সুবিধা না দিয়ে তাদের ব্যাপারে কঠোর হতে হবে। খেলাপি ঋণ এটা সংখ্যা দিয়ে আপনি আসলে কোয়ান্টিটি দিয়ে আপনি মাপা ঠিক হবে না, এটা আসলে অ্যাজ পার্সেন্টেজ অফ আউটস্ট্যান্ডিং লোন ওইভাবে দেখতে হবে। যাই হোক, খেলাপি ঋণ যে কোনো আপনার ক্রাইটেরিয়াই ধরেন না কেন, খেলাপি ঋণ অনেক বেশি বাংলাদেশে। ইচ্ছাকৃত খেলাপিদের উপরে আপনি মানে জনগণের সাথে নিয়ে একেবারে খুব স্টার্ন মেজার্স আপনাকে নিতে হবে। এভাবে ছেড়ে দেওয়াটা ঠিক হবে না, তাহলে আবার ঠিক আগের মতোই রেজাল্ট হবে। ডিসেম্বর শেষে দেশের খেলাপি ঋণ ৩৫.৭৩ থেকে কমে ৩০.৬০% নেমে এসেছে। ইমতিয়াজ আহমেদ, স্টার নিউজ, ঢাকা।